আমরা এসে গেছি আজকে রথের কাছে, মন্দিরে এবার পুজো দেব। জগন্নাথ বলরাম মা সুভদ্রার রথ দাঁড়িয়ে আছে। সামনে যাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মৌমিতা চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। ফার্স্ট পার্টে তো তোমরা দেখেইছো যে আমরা সবাই মিলে পুরী এসেছি, আর আজকে রইল তার পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রার রথের ছবি আর ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করার জন্য সকল দর্শনার্থী এসে ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল। সবাই জানে রথে জগন্নাথ দেব নিজ স্থান থেকে মাসির বাড়ি যান রথে চেপে, আর উল্টো রথে মাসির বাড়ি থেকে নিজ স্থানে আবার ফিরে আসেন। আমরা উল্টো রথের পরের দিন জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলাম। মন্দিরের বাইরে জগন্নাথ বলরাম সুভদ্রা 3 দিন এখানে অবস্থান করেন। এই মন্দিরের বাইরেই জগন্নাথ দেবকে, বলরামকে এবং সুভদ্রা মাকে রাজবেশ পরানো হয়, অর্থাৎ সোনার বেশ। তারপর রসগোল্লা ভোগ জগন্নাথ দেবের সামনে নিবেদন করে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মা মন্দিরে প্রবেশ করেন। এই সময় জগন্নাথ দেব মন্দিরের বাইরে অবস্থান করায় প্রত্যেক দর্শনার্থী জগন্নাথ দেবকে দর্শন করার সুযোগ পায়। কারোর মনোবাঞ্ছা অপূর্ণ থাকে না এই সময়। জগন্নাথ দেবকে মনস্কামনা জানিয়ে এবার হোটেলে সকালে পুজো দিয়ে আসার পর সন্ধেবেলা ভেবেছিলাম সবাই মিলে একটু সমুদ্রের ধারে বা মার্কেটে ঘুরে আসবো, কিন্তু বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা কেউ রেডি হয়েও বেরোতে পারিনি। আর মামনি বাপিরা তো রেডি হতেই পারেনি। একটু বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে। আর সমুদ্রের ধারে গিয়ে এই গরম গরম মাছ ভাজা আর সমুদ্রের ঢেউ দেখার দৃশ্য, সে তো সব বাঙালিই ভীষণভাবে ভালোবাসে, তাই না? তাই আমরা আর ব্যতিক্রমী হই কেন, আমরাও সেই দলে নাম লিখিয়েছিলাম। আর ব্যাস, যেমনি ভাবা অমনি কাজ, নিয়ে নিয়েছিলাম চটাপট করে। তোমাদের সাথে এই সকল ভিডিও শেয়ার করে আমার নিজেরও খুব ভালো লাগে, তাই জন্যই সবসময় ব্লগ করার চেষ্টা করি, কিন্তু কিছু কারণবশত নানান কাজের চাপে আর হয়ে ওঠে না। তোমাদের সকলের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রত্যেকের কাছে এক একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা জানায়। আরও একটা জিনিসের নাম না করলেই নয়, তা হলো প্রত্যেক বাঙালির প্রিয় জিভে গজা। তাই পুরী বেড়াতে গিয়ে কেউ জিভে গজা আনেনি বা খায়নি, এটা কোনোদিনই হয় না। মুখরোচক জিভে গজা আমাদের সকলেরই প্রিয়, তাই আমরাও চলে গেছিলাম অনেক বছরের পুরনো দোকানে, কাকাতুয়ার দোকানে। রথযাত্রায় গোটা পুরী ভীষণ সুন্দর রকমভাবে সেজে উঠেছিল। তার সাথে ব্যতিক্রমী পুরীর রেল স্টেশনও ছিল না। নানান রকমভাবে কারুকার্য করা আর জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি দিয়ে দারুণ রকমভাবে সাজানো হয়েছিল এই রেল স্টেশন। থাকবেন, সুস্থ থাকবেন।